আমি তারেক গিল, বিয়ার গেলসের কপি ভাষণ। এবং আমার সাথে রয়েছে টিকটকার মাসুদ। আমি সুন্নতে খাদ্না নেয়ার বয়সে করেছি বিয়ে। কাপল ব্লগিং এর নামে নোংরামি নষ্টামির ভিডিও ফেসবুকে টিকটকে আপলোড দিয়ে অসংখ্য মানুষের গালাগালি হজম করেছি। টিকটকে ভাইরাল হওয়া প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে তাদের পা চেটেছি এবং ইন্টারভিউ নিয়েছি। লাল পানি খেয়ে মাতাল হয়ে আলুর বস্তার গায়ে হাত দিয়ে কলকাতা থেকে উকিল নিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করেছি। হিজ্জার সাথে অবৈধ সম্পর্ক করে ফেসবুকের লাইভে এসে নেকাকান্না কেঁদেছি। টিকটক থেকে নিজের নাম সরিয়ে মানবতার ফেরওয়ালা সেজে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানিয়েছি এবং শেষ পর্যন্ত টাকার লোভ দেখিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলেছি। এসব নোংরামি নষ্টামি বাদ দিয়ে আমি চলে এসেছি অভিশপ্ত পুকুরে। আমি আপনাদের দেখাতে চাই এই পুকুরটাকে কেন অভিশপ্ত পুকুর বলা হয় এবং এটার কারণ কি। নিতু ফেসবুকেতে ফিল্টার মেরে মারলো 2টা ছবি। এই ছবি দেখে তাকে আমি পারলাম না চিনতে, তাই চলে আসলাম আমি এই অভিশপ্ত পুকুরে। এই পুকুরটি অবস্থিত বাংলাদেশের চাকদাহ গ্রামে। এটি পৃথিবীর সব থেকে বড় পুকুর। এই পুকুরটি সম্পর্কে আসল রহস্য আপনাদের জানলে আপনাদের বিচে কাঁধে না, ডিরেক্ট মাথায় উঠে যাবে। পৃথিবীতে এই একটি দ্বীপ আছে যেখানে কোনো প্রকার পানি বসবাস করে না, ফসল হয় না। আপনারা এখন বলবেন যে আমি বিড়ির ভিতরে শুকনো পাতা ভরে খেয়েছি, তা না হলে এখানে এত সুন্দর সুন্দর সবুজ আবাদ আমি কিভাবে দেখতে পাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মরিচিকা। মরিচিকা অর্থ হলো যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন না, আর যেটা আপনারা দেখছেন ওইটা আপনারা দেখতে পাচ্ছেন না। এই কারণ আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করব। যেহেতু এখানে কোনো প্রকার পানি বসবাস করে না, তার মানে আমরা এখানে কোনো প্রকার খাবার পানি পাবো না। তাই আপনারা এখানে আসবার সময় পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবেন, তা না হলে চুল পাকনামি করার টাইম পাবেন না। যেমন আমার পাশের বাড়িতে মিলাদ ছিল, ওইখান থেকে আসার সময় পলিথিনে করে পর্যাপ্ত পরিমাণ খাবার আমি নিয়ে এসেছি, যেটা আমার জন্য যথেষ্ট। আমি প্রতিটা মিলাদে গেলে পলিথিন সঙ্গে নিয়ে যাই, এটা কিন্তু আমার অভ্যাস না, স্বভাব। আর দেখতে পাচ্ছেন এখানে কত বড় নদী, আর এটা দেখে কিন্তু আপনারা মনে করবেন না যে এটা ছোট। এখানে ঢুকলে কিন্তু আপনারা একদম গোহামারা খেয়ে যাবেন, তো এটা থেকে সাবধান। আজ থেকে 10 বছর আগে টিকটক নামক ভাইরাস দেখা দেয় আমাদের মাঝে। যে ভাইরাসে সবাই না, কিছু সংখ্যক লোককে আক্রান্ত করে। এদের মধ্যে বেশিরভাগ দেখা দেয় মাথায় মগজের বদলে গোবর বহনকারী কিছু মানুষের মাঝে, যাদেরকে এক কথায় বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী। এই নদী পুকুরে মাছ নাই, 1-2টা ব্যাঙও তো থাকতে পারতো, বারবিকিউ করে খেতাম। এই অভিশপ্ত পুকুরের নাম কিন্তু অভিশপ্ত পুকুর ছিল না, এই পুকুরের নাম ছিল শান্তি পুকুর। এখানে সবাই শান্তি সহকারে বসবাস করত, মেয়েরা পদ্মা সহকারে চলাফেরা করত, কৃষক ফসল ফলাতো, জেলেরা মাছ মারতো এবং সবাই নামাজ রোজা পালন করত। সবাই খুব শান্তিতে বসবাস করছিল এখানে, কিন্তু তারা শান্তিতে বেশি দিন থাকতে পারে না, কারণ তাদের মাঝে টিকটক নামক একটি ভাইরাস ছড়িয়ে পড়ে, যেটা আপনাদের আক্রমণ করলে আপনাদের নামের টাইটেলে অটো প্রতিবন্ধী অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বট গাছ। এই বট গাছের বয়স কিন্তু টিকটকারদের বয়সের মতো না, এটার বয়স অনেক বছর। এই টিকটকাররা নিজেদেরকে ব্র্যান্ড দাবি করে, যেটা তাদের উচিত না। শান্তিপুকুরের সকল মানুষ টিকটকার নেশায় আক্রান্ত হয়ে যায়। ভাইরাল হওয়ার নেশায় তারা নানান ধরনের নোংরামি নষ্টামি শুরু করে দেয়, কিন্তু মূর্খ বাঙালি জানে না নোংরামি নষ্টামি করে ট্রেন্ডিং এ আসা যায় না, কারণ এর জন্য দরকার প্রতিভা। কিন্তু এইসব টিকটকার প্রতিবন্ধীদের শুধু ওইটারই অভাব। গাইস দেখতেই পাচ্ছেন এখানে উঠতে কতটা কষ্ট হচ্ছে, যতটা কষ্ট হয় একটা টিকটকারের ভিডিও বানাতে। এই শান্তিপুকুরের মানুষেরা শুধু টিকটক করতে থাকে। কৃষকরা কৃষি কাজ ফেলে টিকটক করছে, বাড়ির মহিলা রান্না বাদ দিয়ে টিকটক করছে। এভাবে শুরু হয় শান্তিপুকুরের অভিশাপ হওয়ার কাহিনী। আচ্ছা ইউটিউবার, তোমাকে তখন থেকে কোচি বালি এদিক এদিক না ঘোরাঘুরা করে এই ম্যাপে দেখতে পাইছো, এদিক দিয়ে এই ম্যাপ দিয়ে এই ঘুরে এই পাশ দিয়ে গেলে তা আমরা তাড়াতাড়ি মালদ্বীপ যা পৌঁছাবো। তুমি তখন তো ব্যাপারটা বুঝো না খালি। সো গাইস আমাদের প্রচুর পরিমাণে এনার্জি লাগবে, তার জন্য আমাদেরকে খাবার খাইতে হবে। তো আমরা খাবারটা খাই নেই এবং এই খাবারটা আমি রিভিউ দিব, যেহেতু আমি একজন ইউটিউবার, তার জন্য এটা রিভিউ দিব এবং এই রিভিউটা অনেকটা দোষ। এই ভিডিওর গল্প কাহিনী বাস্তব কোনো ঘটনা দ্বারা তৈরি নয়, কিন্তু আমরা দিন দিন যা দেখতেছি তা আপনাদের সাথে তুলে ধরলাম। চ্যানেল বা পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড ফলো করে সবাই পাশেই থাকুন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।